নমস্কার নমস্কার নমস্কার। আচ্ছা, ও লজ্জা পেতে ভালোবাসি। নমস্কার, বসুন। তুমি এটা তোমার পরিবারের সাথে তাহলে আলাপ করি। আচ্ছা, ছোট থেকে শুরু হোক। ও হচ্ছে আমাদের পরিবারের সব থেকে ছোট সদস্য, সাজবাতি, ছোট্ট মিষ্টি একটা মেয়ে। আর ও হচ্ছে সব থেকে বড় মেয়ে, পাশাপাশি বসেছে দুজনে। ওর নাম বসুধা। ও হচ্ছে এই বাড়ির সব থেকে বড় বউয়ের প্রথম সন্তান। আর ও তো হচ্ছে লীনা, অতটাও ভালো না। আচ্ছা, আমি হচ্ছি মঞ্জুশ্রী, এবারের ছোট বউ। ওর ইন্ট্রোডাকশন থেকেই হয়তো তোমরা বুঝেই গেছো যে আমার মুখ থেকে জাস্ট খারাপ কথা বেরোয় না। আমি অত্যন্ত শান্ত শিষ্ট, খুবই ভালো একটা বউ বাড়ির। আর ও হচ্ছে ঈশান। ও হচ্ছে এবারের মেজ বউয়ের ছেলে, ও মেজ বউয়ের মেয়ে। ঈশান আমাদের, আমরা জানি যে ভালো হয়তো, কিন্তু আবার একটু কোথায় দুষ্টু ব্যাপার আছে। হ্যাঁ, পরিস্থিতির চাপে কি হবে সেটা তো প্রথমে দেখতে পাবে। আর ওর মা ওকে পরিস্থিতির চাপে পরিস্থিতির চাপ কতদূর যেতে পারে, সেই পরিস্থিতির চাপটা যতটা আমার উপর আসবে আমি ততটা বাকিদের উপর সেটার জন্য আমি প্রিপেয়ার হচ্ছি। সেটা আমরা কিভাবে হ্যান্ডেল করবো আপনারা দেখতেই পাবেন। আবার ভালো, আবার খুব একটা সুবিধারও নয়। অদ্ভুত একটা মিশ্রণ আছে চরিত্রে, শেডস আছে অনেকগুলো, তো সেটা দর্শকরা দেখলে বুঝবেন। সোশ্যাল মিডিয়ায় আমি খুব একটা অ্যাক্টিভ যে তা নয়, মানে আমি চেষ্টা করি থাকার, যতটা থাকলে ভালো। কিন্তু এখনকার দিনে যেরকম মানে এটা প্রাধান্য পাচ্ছে, আমার মনে হয় আমি ততটা বোধহয় মিডিয়া ফ্রেন্ডলি নই। মানে আমি সোশ্যাল মিডিয়া অতটা না, হালকা ফুলকা একটু আছি, চেষ্টা করি থাকার, ব্যাস ওই অবধি। যে চরিত্রটা করছি সেটা হচ্ছে প্রতিভা, মানে আমার ক্যারেক্টার নেম হচ্ছে প্রতিভা। এই চরিত্রটা হচ্ছে বাড়ির বড় বউ আর কি, সবচেয়ে এবং সবটা সামলে রাখার চেষ্টা করে বাড়ির বড় বউ হিসেবে। তবে ইউজুয়ালি আমি খুব যেরকম দাপুটে চরিত্র করি আর কি, মানে নেগেটিভ বা খুব একটা আর কি, সেইটা না করে এই চরিত্রটা খুব আউট অ্যান্ড আউট একটা পজিটিভ চরিত্র, মানে এবং পজিটিভ চরিত্র শুধু নয়, এই বাড়িতে যেটা কৌশিকদা করছে এবং যেটা করছে, যে চরিত্রটা আমার দেওর এবং দেওরের বউ, তারা আমাদের খুবই, মানে আমার হাজব্যান্ডের চরিত্রটা করছে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। এই ভদ্রলোকের একটা ব্যবসা ছিল, সেই ব্যবসাটা ভদ্রলোক পুরো টাকাটাই বিক্রি করে, মানে তার একটা প্রেস ছিল, সেটা বিক্রি করে ভাইয়ের বিজনেসে পুরো টাকাটা ইনভেস্ট করে। কিন্তু সেইটা ভাই ক্রমশ তার আধিপত্য বিস্তার করতে থাকে। এই ভদ্রলোক একটু গান বাজনা পাগল এবং অভিনয়, থিয়েটার এইসব নিয়ে থাকে, ফলত সংসারে সেভাবে মন দেয়নি। কিন্তু এই ভদ্রমহিলার সেজন্য একটা ক্ষোভ আছে। তার কারণ হচ্ছে যে এই বাড়িতে এই পরিবারটা হচ্ছে সবচেয়ে অবহেলিত পরিবার আর কি, মানে তার কন্ট্রিবিউশন আছে সংসারে, কিন্তু সেই কন্ট্রিবিউশন অনেকদিন আগে সবাই ভুলে টুলে গেছে আর কি। সুতরাং আমার চরিত্রটা হচ্ছে যে আমার একটা অসম্ভব স্বামীর প্রতি ক্ষোভ আছে, যে কেন সে কখনো নিজের অধিকার প্রয়োগ করে না, বা কখনো ভাবে না যে তার স্ত্রী বা তার সন্তান, আমার যে সন্তান যে মেয়েটি করছে আর কি, সে হচ্ছে ডিভোর্সি, মানে তার বর তাকে বাড়িতে বসিয়ে দিয়ে গেছে, তার জন্যও আমাকে কথা শুনতে হয় আর কি। কিন্তু কেন স্বামী কোনো প্রোটেস্ট করে না, এবং স্বামী করে না বলে আমিও সেই করার জোরটা পাই না, বিকজ অফ আমাদের সংসারে কোনো আর্থিক কন্ট্রিবিউশন নেই। হয়তো খুব অবহেলিত একটা চরিত্র, কিন্তু বাড়ির সর্বত্রই আকাশকে ভীষণ ভালোবাসে। আমাদের যে গল্পের নায়ক, তাকে জেঠিমা হিসেবে অসম্ভব ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা দিয়ে যদি কিছু বক্তব্য রাখতে হয় তাহলে তো পায়ের তলার একটু মাটি দরকার হয় সেই অর্থে, কিন্তু আমার সেইটা নেই আর কি। একটা সাপ্রেসড চরিত্র আর কি, পজিটিভ প্লাস অসম্ভব সাপ্রেসড একটা চরিত্র, যেটা আমার করতে খুব ভালো লাগছে। মানে সবসময় ভীষণ বুক ফাটে তো মুখ ফোটে না যে ক্যারেক্টার আর কি, সেই রকম একটা চরিত্র আর কি। এখানে দাদা তার বিজনেসে কন্ট্রিবিউশন ছিল, সেটা ভাইয়ের হাতে তুলে দিয়েছিল, কিন্তু ফ্লারিশ করেছে ভাই। এই ফ্লারিশ করার পর দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ভাই দাদাকে খেতে দিচ্ছে না, তাড়িয়ে দিচ্ছে, দাদা ঘুরে বেড়াচ্ছে, বিক্রি করছে না।
হ্যাঁ, এখানে ভাই ডমিনেট করে। দাদা চিৎকার করে কথা বললে ঘুরু করে তাকায়, ডিসিপ্লিনটা মেনটেন করো। কিন্তু আবার দাদার ফেভারিট ডিশের দিকেও তার নজর থাকে, ওটা দাদাই খাবে। এই যে শেড, এবং দাদাও ভাইকে ভয় পায়, কিন্তু কখনো কখনো মামারা ভাইপোর ক্ষেত্রে সে রিয়াক্ট করে ওঠে, তখন দুই ভাইয়ের চরম টক্কর হয়। দাদা হয়তো এমন একটা কথা বললো বৌদির অসম্ভব অপমানে লাগলো, কিন্তু পরবর্তীকালে যখন সে ওই দাদার খাবারের ব্যাপারে কনসার্ন হয়, বোঝা যায় যে এটাই সবটা নয়। এটা ভালো লাগে না ঠিকই, কিন্তু এটাই আবার সবটা নয়। ফলে এই যে ভিন্নধর্মী চরিত্র, এই যে আমার স্ত্রীর চরিত্র অভিনয় করছে প্রখ্যাত অভিনেত্রী রেশমি সেন, এখানে সব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের নেওয়া হয়েছে। ভীষণ এনজয় করছি অবভিয়াসলি, বাট হ্যাঁ, ডেলি সোপ করা একটা ভীষণ খাটনির কাজ, কারণ প্রত্যেকটা দিন আমাকে সময় দিতে হয়। তো সেই জন্য সোশ্যাল মিডিয়ায় ভিডিও করাটা একটু কমে যায়, বাট আমি কোনো না কোনোভাবে ব্যালেন্স করার চেষ্টা করছি। আমি সেটে এসে প্রচুর বিটিএস করছে। হ্যাঁ, অবভিয়াসলি আমার ভিডিও করতে যতটা এনজয় করি ক্যামেরার সামনে এখানে করতে, এই নিয়ে দিস ইজ মাই 3rd সিরিয়াল, তো সেটাও ভীষণভাবে এনজয় করছি। আর আমার চরিত্রটা হচ্ছে আরিয়ানের কথা আগে বলে নিই। আরিয়ান ছোটোবেলা থেকে আমার ক্রাশ ছিল, আমি ওকে ছোটোবেলা, এবং আমার সাথে একটা কাজও করেছে, একটা শর্ট ফিল্ম করেছিলাম বহু বছর। কিন্তু ছোটোবেলা যাকে দেখে একটা হয় না, দিল মে বাটারফ্লাই হচ্ছে, একটু মনে প্রজাপতি ফুটছে, একটু ভালো লাগা, একটু প্রেম প্রেম ভাব, একটা সেই পুচকি সুজাতার যে ফ্লেভারটা আছে না, সেই ফ্লেভারটা ওর কাছে পুরো। সেই দেখলে আমি পাশের বাড়ি দাদা দেখলে ক্রাশ খাই, ওরম ব্যাপার। তার সাথে আমি এখন রেগুলারলি কাজ করছি, সেইটা একটা খুব মানে কি বলবো, আমার কাছে ভালো একটা ফর্চুনেট আমি ফিল করছি নিজেকে। আর আমার চরিত্রটা ওর বন্ধুর। আর মেন আমার এই সিরিয়ালটা করার একটা রিজন হচ্ছে, এটা পুরো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়েই গল্পটা হচ্ছে। তো আমি নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে এটার পার্ট হতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার যেটা মনে হয় যে আমি হয়তো খুব একটা ব্লগার নই, বাট আমি যে আমার একটা থাকে যে আমি একটু কদিন বাদে রিলস বানাই এবং যেগুলো ছাড়ি তখন ফেটে যায়, ঠিক আছে? তখন লোকজন জাস্ট বলে যে ইনস্টাগ্রাম নাকি জ্বলছে, এইসব হচ্ছে। তো আমার পেসে করি আমি ওরকম, মানে আমি নিজে একটা ডিভা, আমি সারাক্ষণ ওই লোককে জিজ্ঞেস করতে পারবো না, আচ্ছা বলো তুমি, এই আমি 9টার সময় এসছি, এখন আমি এখানে আছি। ইটস গুড, বাট ইয়া, দ্যাটস নট মাই স্টাইল। এখানে আমার চরিত্রের নাম ঋতুপর্ণা, তাই ওরা আমার কথাই ভেবেছে। সো খুব ইন্টারেস্টিং চরিত্রটা, ভীষণ মানে শি ইজ ভিলেন, কিন্তু আমি হাউ হাউ করে চেঁচাচ্ছে না। হ্যাঁ, ভীষণ মিষ্টি, একটা স্বল্পভাষী মহিলা, ভীষণ মানে মুনমুন স্যার একদম ভীষণ, কেমন আছো, এসছো, খাবে, ভীষণ সুইট লাগছে। তারপরে ওপরে গিয়ে তোমাকে কি করে তোমার পেছনে কাচি করবে ওরকমভাবে। সো ওটা আমার খুব ভালো লাগে, কারণ আমি একটু হাইপার হয়ে যাই, যে রেগে গেলে হয়তো চেঁচিয়ে ফেলি, কিন্তু দিস ওম্যান ইজ রিয়েলি সাটল অ্যান্ড হট সেক্সি। ভিডিও বোমা সান বাংলায় আসছে প্রতিদিন রাত 8টার সময়। এবার ব্যাপারটা হচ্ছে, সেখানে আমি যথারীতি হিরোইনের মা, গ্রামের, আমার মেয়ের নাম মাটি, আমার নাম উমা, ভীষণ ভালো একটা পজিটিভ মানুষ, সে সব ঠিক আছে সিরিয়ালে যেমন হয়, কিন্তু মজাটা অন্য জায়গায়। এই যে আধুনিক জীবন, আধুনিক সোশ্যাল মিডিয়ার ব্যবহার এবং তার পজিটিভ নেগেটিভ দিক, এইটা এখানে খুব ভালো করে তুলে ধরা হয়েছে। মাটি কী করে, যে আমার সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের কালচার, গ্রামে যে মানুষ পটশিল্পী আমাদের গ্রামটা দেখানো হচ্ছে, তাদেরকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য ভিডিও বানায়। সিরিয়াসলি ফেমাস কাকে বলে? সোশ্যাল মিডিয়ার পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, দ্য প্রোজ অ্যান্ড কনস সব কিছু মিলিয়েই যে কী এফেক্ট হতে পারে, মানে সেটার মরাল স্ট্যান্ডিং কোথায়, কীভাবে ওটাকে বিল্ড করা যায়, সেই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু আমাদের ভিডিও বোমার কনসেপ্টটা ভাবা। সেই মানে সেটাকে মাথায় রেখেই প্রত্যেকটা সিন লেখা হচ্ছে, স্টোরি লাইনও ওইভাবে যাচ্ছে। সো যেমন আমাদের দুজনের ক্যারেক্টার ইজ পোলার অপোজিট। সো মানে সেই দিকে, মানে একজন একভাবে সোশ্যাল মিডিয়াটাকে দেখে, একজন আরেকভাবে দেখে, সম্পূর্ণ ভিন্নভাবে। তো সেইটাই ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ওটাই আমাদের মাথায় রেখে আমাদের করা। সো অ্যাজ আর্টিস্ট উই আর অলসো ট্রাইং টু পোর্ট্রে দ্যাট, অ্যান্ড তাতে যদি একটু আমরা ডিফারেন্স ফেলতে পারি, স্পেশালি টু দ্য ইউথ, সেখানে আমরা খুব খুশি হব। অ্যান্ড ওটা মানে পড়ছে অনেক লোকদের ভালো লাগছে, সবার দর্শকদের এত ভালোবাসা পাচ্ছি আমরা। তো দ্যাট ইজ মানে হোয়াট সিমস রিয়েলি গ্রেট। তো সেটা থেকে আই হোপ যে আমরা ওই ডিফারেন্সটা ক্রিয়েট করতে পারবো কোথাও না কোথাও, ওয়াইল এন্টারটেনিং পিপল। ম্যাসিভ সেমই, আমার তো আর আলাদা করে কিছু বলার নেই, আর আমরা সব বলে দিয়েছি, আর সেটারই চেষ্টা। আমার জন্য খুব একটা, আমার জন্য আমরা দুজনে একই, we're on the same boat on this, যেটা we are actually 180 degree opposite to the characters, but হ্যাঁ এখন আমাদের স্টার কাস্টে
স্যান্ডি শাহ আছে, তো তার জন্য উনি আমাদেরকে ভীষণ বলার চেষ্টা গাইড করছে, খুব মোটিভেট করার চেষ্টা করছে যে এই স্টোরি দিয়ে অমুক স্টোরি দিয়ে সব করে, তো মানে সেই দিকেও আমরা লেগে আছি, চেষ্টা করছি, কিন্তু আমরা এখন করতে পারছি না খুব একটা। আপাতত আমরা উই আর ব্যাড স্টুডেন্টস। বড় পাওনা মানে এটা বিরাট বড় একটা আশীর্বাদ পুরো আমাদের ভিডিও বোমা টিমের কাছে, তো মানে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। তো অ্যান্ড সবাইকে এটাই বলে যে কাকাবাবু যখন বলে দিয়েছে তখন কিন্তু দেখতেই হয়। আরিয়ানদা ভীষণ হেল্প করছে, আর হ্যাঁ মানে অ্যাজ এ লিড তো আমার প্রথম কাজ, তো টেকনিক্যালিটিসগুলো বুঝতে একটুখানি সময় লাগছিল, সেটা ইজ মেকিং মি কমফোর্টেবল, ইজ গাইডিং মি, ওটাও করে দিচ্ছে। খুব একটা বেশি করতে হচ্ছে না সত্যি কথা বলতে, বিকজ ও এত ফাস্ট জিনিসটাকে পুরো মাস্টার করে নিচ্ছে আস্তে আস্তে, সো মানে শি ইজ আ ভেরি ফাস্ট লার্নার, তো সেখানে খুব সুবিধা হচ্ছে। একজন কোঅ্যাক্টরের জন্য এটা বিরাট বড় পাওনা, আর এত ডেডিকেটেডলি করছে, দ্যাটস রিয়েলি গ্রেট। এন্টারটেনমেন্ট করছি, অন স্ক্রিনেও সেই এন্টারটেনমেন্টটা পাবে, রিদিকে একটু অন্যভাবে সবাই দেখতে পাবে। এতদিন টেলিভিশনে বিভিন্ন রকম চরিত্র করেছে, খুবই ইন্টারেস্টিং, স্পেশালি কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে এরকম একটা গল্প হচ্ছে, সেইখানে আমি আছি, রিদি আছে। তো সমস্ত অডিয়েন্সদের বলবো প্লিজ ভিডিও বোমা দেখো প্রত্যেক দিন রাত্রি 8টার সময় অনলি অন সান বাংলা। ভালো লাগছে ভিডিও বোমাতে এরকম একটা চরিত্র করছি, এবং এইটাও ভালো লাগছে যে আজকে এই যে তোমরা সবাই এসছো, এটাও কিন্তু একটা ইনপুট, আমাদের চরিত্রটা আরো খুলবে। সান বাংলায় সন্ধ্যে 8টার সময় ভিডিও বোমা সাংঘাতিক মার কাছেরই একটা ব্যাপার হবে, দুটো বাচ্চা ছেলে মেয়ে ব্লগিং নিয়ে কাজ করছে, এবং তার সঙ্গে গাইড করবে স্যান্ডি এবং দুষ্টুমিতে আমি, এবং আরো সবাই আছে, তাদের নিশ্চয়ই আপনারা দেখেছেন খেতে খেতে, এবার আমাদেরও দেখবে।